আপনি মক্কা থেকে মদিনা চলে যান। আমার নবীজি 53 বছর বয়সে মক্কা ছেড়ে মদিনা যেই দিন থেকে গেলেন সেই দিন থেকে হিজরি শুরু হয়ে গেল। আজ চলছে 1447, অর্থাৎ নবীজির মক্কা থেকে মদিনা যাওয়া 1447 বছর হয়ে গেল। হুজুর বলেন সুবহানাল্লাহ সুবহান। मेरी मितहत मेरी बोली तू खजाना मैं हूँ झोली तेरी मितहत। রাত 12টা টু 12টা, আর আরবি ডেট চেঞ্জ হয় সন্ধ্যার পর, সন্ধ্যা টু সন্ধ্যা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা সকলেই জানেন আরবি, ইংরেজি, বাংলা এই সাধারণত এই তিনটি ভাষাতেই আমরা মাস, তারিখ ইত্যাদি দেখি। আরবি তারিখ দেখি, ইংরেজি তারিখ দেখি, বাংলা তারিখ দেখি। তো মনে রাখবেন, ইংরেজিতে মাস হয় কখনো কখনো 31 দিনের, 30 দিনের এবং 28 দিনের, 29 দিনেরও হয়। কি হয়? কি হয় না? 12টা মাসের মধ্যে 31 মাস হয়। কি হয় না? 30 মাস হয়। কি হয় না? 28 মাস হয়। কি হয় না? 29 মাস হয়। কি হয় না? হয়। তবে আরবি একটাও মাস 31 হয় না আর 28 হয় না, হয়তোবা 29 হয় না, তোবা 30 হয়। আরবি মাস কখনো 28 দিনের এক মাস হয় না, আরবি মাস হয় 29 দিনে এক মাস হয়, না হলো 30 দিনে এক মাস হয়, 31 দিনেও হয় না। তবে ইংরেজি, বাংলা এগুলো 31 দিন, 28 দিন, 29 দিন, 30 দিনে হয়। এর কারণটা কি ব্রাদার? 29টি রোজা রাখার পর প্রত্যেকটি মাসের, আরবি মাস কথা বলতেছি, 29 দিন হওয়ার পর সন্ধ্যাবেলাতে আমরা চাঁদ দেখব। যদি চাঁদ দেখা যায় তো ধরেন আপনি 29টা রোজা রাখলেন, 29টা রোজা রাখার পর সন্ধ্যাবেলায় চাঁদ দেখার ব্যবস্থা হয়। চাঁদ দেখলেন, চাঁদ দেখা মানে হচ্ছে মাস পুজে গেল, মানে তারপরের দিন ঈদের দিন। কিন্তু যদি চাঁদ না দেখা যায়, কোন রকম ভাবে যদি প্রমাণ, প্রুফ, এভিডেন্স, দলিল না পাওয়া যায়, তাহলে 30টি রোজা আদায় করার পর তারপরের দিন কনফার্ম ঈদের দিন। নাকি 31টা কেউ রোজা রাখেন না? তাহলে বোঝা গেল 29টা রোজাতেও মাস পুজে যায় কখনো কখনো, 30টা রোজা হয়েও কখনো কখনো মাস সম্পূর্ণ হয়। কারণ 29 আর 30 আরবি মাস হয়, আর ইংরেজি হয় 29, 30, 28, 31। এই চারটিকে কেন্দ্র করে ইংরেজি আর বাংলা হয়, তবে আরবি হয় 29 আর 30। দুটো কথা জানলেন। 3 নম্বর কথা শুনেন। আমরা সবাই জানি, যদি জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো বছর, এক বছর কত মাসে হয়? জোরে বলেন যুবক ভাই, বলো করে 12 নাকি 12 না 11? হ্যাঁ, আরবিতেও 12টা মাসে এক বছর হয়, ইংরেজিতেও বাংলাতেও 12টা মাসে এক বছর হয়। এটা ঠিক, এটার দিকে আরবি আর ইংরেজি বাংলার সঙ্গে মেল আছে। তবে শুনেন, বছর কত দিনে হয় বলেন তো? 365 দিনে এক বছর হয়। তবে আরবিতে দেখলে 360 দিনে এক বছর হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরবিতে হয় 360 দিনে এক বছর, তবে ইংরেজি বাংলাতে হয় 365 দিনে এক বছর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া, এই জন্য আরবি মাস এদিক ওদিক হয়, ইংরেজি হয়, কারণ 360 দিনে এক বছর হয় আর 365 দিনে ইংরেজি বাংলাতে হয়। ব্রাদার, 3টি কথা আপনি মাস, ডেট, তারিখ, বছর সম্পর্কে জানলেন। এবার আসুন মূল বিষয়। আজকের এই প্রোগ্রাম, আজকের এই জালসা, আপনারা কয়েকদিন যাবত জালসাতে যারা দায়িত্বে রয়েছে, কমিটি বৃন্দ রয়েছে, সবাই গ্রামবাসী এদিক ওদিক চান্দা কালেকশন করে আজকের এই প্রোগ্রাম সাজিয়েছেন। তিনাদের উদ্দেশ্য সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে জাসনে ঈদে মিলাদুন নবী উপলক্ষে জালসা। কথা ঠিক না ভুল? বাহ। জাসনে ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমন দিবস বা নবীর জন্ম দিবস উপলক্ষে জালসা। এবার আমরা জানবো নবীর জন্ম বা নবীর আগমন কোন মাসের কত তারিখ হয়েছে। শুনেন, ইংরেজি হয়েছে এপ্রিল মাসের 20 তারিখ। এখন চলছে কত সাল? 2025। 2025 সাল চলতেছে। নবীর পৃথিবীতে আবির্ভাব হয়েছে 570
অথবা 571, কেউ বলেছে 570 সালে, কেউ বলেছে 571। তো হতে পারে 570 মতান্তরে 571 তথা এপ্রিল মাসের 20 তারিখে আমার আপনার নবী পৃথিবীর মধ্যে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরবি তো জানেনই, আরবি তো জানেন। এখন আরবি কত সাল চলতেছে? বাংলা তো বলে দিলেন 2025, আরবি চলছে 1447 হিজরি। আমার আপনার নবী পৃথিবীর মধ্যে এসেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বতে 2025, তার মানে আপনি কি ভাবতেছেন 2025 বছর হলো পৃথিবী সৃষ্টি হওয়া? না। তো আপনার তো ইচ্ছা হচ্ছে যে ভাই এই সালটা শুরু কখন থেকে হয়েছে? 2025 মানে 2025 বছর হয়ে গেল, তো এই সালটা শুরু কখন থেকে হয়েছে? মনে রাখবেন বাবাজি, পৃথিবীর মধ্যে কম বেশি 1,24,000 নবী এসেছেন। আর রসুল কতজন এসেছেন? 313। কেউ বলেছে 315। তো রসুল 313, মতান্তরে 315, আর নবী এসেছে 1,24,000। সবচেয়ে প্রথম নবীকে তো আপনারা উত্তর দিবেন হজরতে আদম আলাইহিস সালাম, আর সবচেয়ে শেষ নবীকে হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী পৃথিবীর শেষ নবী। আমার নবীর পূর্বেকার নবীকে তো জানেন, আমার নবীর আগেকার নবীর নাম হচ্ছে হজরতে ঈসা আলাইহিস সালাম, আর হজরতে আদমের পরের নবী হচ্ছে হজরতে শীস আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগে যে নবীটা ছিলেন ওই নবীটার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি ঈসা নবী তিনার পর আচ্ছা আপনারা জানেন, আপনাদের মধ্যে কোনো ব্যক্তি হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার দাদার 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 দাদা 5 নম্বর দাদা এখনো পর্যন্ত বেঁচে আছে? কে বলতে পারবেন ভাই? এমন কেউ আছে যে আমার দাদার 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 দাদা বেঁচে আছে? আর মা বোনরা কেউ বলতে পারবেন আমার দাদির 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 দাদি বেঁচে আছে? কেউ বলতে পারবেন না। কেন ভাই? দাদার দাদাই তো নাই, ওই তো উধাই কবরে বাস করতেছে। তো দাদার দাদার দাদা দাদা তো দূর কি বা। তাহলে ব্রাদার, আপনাদের গ্রামে মনে হচ্ছে যে 300 বছরের ব্যক্তি, 300 বছরের বয়সওয়ালা কেউ নেই নাকি? 300 বছরের বয়সী কেউ ব্যক্তি আছে আপনাদের এখানে? আরে হ্যাঁ না বলবেন না? হ্যাঁ না, 300 বছরের বয়সী, 200 বছরের বয়সী কেউ নেই। তাহলে বোঝা যাচ্ছে যে 300 বছর, 200 বছর, 250 বছর পর্যন্ত কেউ বাঁচে না। খুব জোর 60 বছর, 70 বছর, 100 বছর, 110 বছর, এতদিন। কিন্তু আপনাদেরকে বলে যাই 2000 বছর পেরিয়ে গেল, 3000 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত 4 জন ব্যক্তি জীবিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যে ব্রাদার এখনো পর্যন্ত 4 জন ব্যক্তি জীবিত আছেন। 4 জন ব্যক্তি এখনো ইন্তেকালের স্বাদ গ্রহণ করেননি। 4 জন ব্যক্তি এখনো পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি। এখনো পর্যন্ত 4 জন ব্যক্তি ইন্তেকালের স্বাদ গ্রহণ করেননি। ওই 4 জন ব্যক্তি কে কে? ওই 4 জন ব্যক্তিকে এখনো ইন্তেকালের স্বাদ গ্রহণ করেননি। মা বোনদেরকে আপনাদেরকে একটু বলি, এই যে সামনে জায়গা ফাঁকা আছে, এগুলো পূরণ করুন। আগে আসুন, আর মা বোনরা ঘুরে এসে সামনে বসে যান। দয়া করে কেউ ডিস্টার্ব করবেন না। আর আপনারা আব্বাজান ভাইজান যারা না দাঁড়িয়ে আছেন বসে যান। মা বোন আপনাদেরকে এটাই প্রথমবার, আর বলবো না, সামনে বসে যান। ব্রাদার এখনো পর্যন্ত ধ্যান দিবেন বাবাজি, 4 জন ব্যক্তি জীবিত আছেন। 4 জন ব্যক্তি জীবিত আছেন। তিনারা আপনার আমার মতন সাধারণ ব্যক্তি নয়, তিনি আপনার আমার মতন নরমাল ব্যক্তি নয়, বিশাল মহান ব্যক্তিত্বর অধিকারী বাবাজি। তিনারা কারা? যিনারা এখনো পর্যন্ত জীবিত আছেন, তিনারা হচ্ছেন নবীগণ, তিনারা হচ্ছেন নবী। 4 জন নবী এখনো পৃথিবীর মধ্যে জীবিত আছেন। আপনি বলবেন হুজুর হযরতে আদম নবী পৃথিবীর মধ্যে 1000 বয়সে ইন্তেকাল করেছে। হযরতে নূহ নবী 1600 বছর বয়সে ইন্তেকাল করেছে। হযরতে শীস আলাইহিস সালাম বাবাজি পৃথিবীর মধ্যে 950 বছর বয়সে ইন্তেকাল করেছে। হযরতে ইব্রাহিম নবী 175 বয়সে ইন্তেকাল করেছে বাবাজি পৃথিবীর মধ্যে। হযরতে ইসমাইল নবী 150 বছর বয়সে ইন্তেকাল করেছে। হযরতে সুলাইমান নবী 500 বছর বয়সে ইন্তেকাল করেছে। হুজুর আমার নবীজি পৃথিবীর মধ্যে 63 বছর বয়সে ইন্তেকাল করেছে। আপনি বলতেছেন এখনো 4 জন নবী বেঁচে আছেন, কিভাবে সম্ভব, কিভাবে হতে পারে? সব নবী তো ইন্তেকাল করেছে শুনেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত 4 জন নবী জীবিত কিভাবে থাকতে পারে? হ্যাঁ বাবাজি, আল্লাহ পাক এখনো পর্যন্ত 4 জন নবীকে জিন্দা রেখেছেন। তার মধ্যে 2 জন নবী পৃথিবীর মধ্যে রয়েছেন, আর 2 জন নবীকে আল্লাহ পাক আসমানের মধ্যে রেখেছেন। একটা কথা মনে রাখবেন বাবাজি, পৃথিবীর মধ্যে আপনি কুরআন শরীফ পাঠ করেন, আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন তিন জায়গাতে কুল্লু
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রত্যেকটি নাফসকে, প্রত্যেকটি ব্রাদার জীবকে, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু থেকে নিস্তার পাবে না, কেউ মৃত্যু থেকে ছাড় পাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু থেকে কেউ বহিষ্কার হতে পারবে না, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, সবাইয়ের সঙ্গে মৃত্যু সাক্ষাৎ করবে। বাবাজি, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাবাজি, বাক্সর ভিতরে যদি থাকেন, সোনার পিঁজরার মধ্যে থাকেন, জামিনের নিচেও যদি থাকেন, তবুও আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আপনাদেরকে যে বললাম, চারজন নবী এখনো জীবিত আছেন। হ্যাঁ হ্যাঁ, চারজন নবী জীবিত আছে, দুজন নবী জমিনে, দুজন নবী আসমানে। এই চারজন নবী এখন জীবিত আছেন, কিন্তু কিয়ামত হবার আগে ইন্তেকাল করবেন। কেন? কারণ কোরআনের মধ্যে বলেছেন প্রত্যেকটি প্রাণীকে ইন্তেকাল করতে হবে। কোরআনকে সত্যায়ন করার জন্য, কোরআনকে সত্য প্রমাণ করার জন্য সব নবী তো ইন্তেকাল করেছেন, কিন্তু এখনো চারজন নবী ইন্তেকাল করতে বাকি আছেন। বাবাজি, ওই চারজন নবীর নাম কি কি? একজনের নাম শুনেন ব্রাদার, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম। 2 নম্বর নাম হচ্ছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। 3 নম্বর হচ্ছে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। আর 4 নম্বর হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, নাম করতে পারবেন? এবার বলে দিলাম তো, ঈসা আলাইহিস সালাম, ইলিয়াস, ইদ্রিস আর হযরতে খিজির। এই চারজন নবী এখনো ইন্তেকালের স্বাদ গ্রহণ করেননি, এখনো পর্যন্ত জীবিত আছেন। তার মধ্যে দুজন আসমানে আর তার মধ্যে দুজন জমিনে। দুজন নবী যিনারা জমিনে আছেন, তিনাদের নাম কি? একজনের নাম হযরতে খিজির আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। আর দুজন হচ্ছে আসমানে, তিনাদের নাম হচ্ছে ঈসা নবী, আর আরেকটা হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদেরকে বললাম আমি একটু আগে, আমার নবীর আগেকার নবীটার নাম হযরতে ঈসা নবী। এই ঈসা নবী জীবিত ওই চারজনের মধ্যে একজন। কথা ঠিক কিনা? এবার শুনেন, এই যে 2025 কোথা থেকে শুরু হলো? এই হযরতে ঈসা নবীকে যখন জমিন থেকে আল্লাহ আসমানে তুলিয়েছে জীবিত অবস্থায়, সেই দিন থেকেই সাল শুরু হয়ে গেছে। এখন চলছে 2025। এর মানে হচ্ছে ঈসা নবীকে পৃথিবী থেকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়া 2025 বছর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য ঈসা নবীকে যারা মান্যকারী এখন আছে, তাদেরকে বলা হয় খ্রিস্টান। এই জন্য বলা হয় খ্রিস্টাব্দ, খ্রিস্টান থেকে খ্রিস্টাব্দ। এখন চলছে 2025 খ্রিস্টাব্দ। এর মানে ঈসা নবীকে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছে, তাই তার অনুসারীরা খ্রিস্টানরা সেই দিন থেকে সাল গণনা করতে লেগেছে। আজ পর্যন্ত 2025 সাল চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন চলছে 2025, এটা ইংরেজি খ্রিস্টাব্দ। আবার শুন, 2025 তো শুনলেন, এবার আরবি কত সাল চলতেছে বললেন না? এখন কত সাল চলতেছে আরবি? 1400। যারা বলেন 1400 কত? 47। হ্যাঁ, ডেটগুলো মনে রাখবেন, 1447 সাল। এবার আসুন, এই 1447টা এটারও তো কখনো শুরু হবে, কখন থেকে শুরু হয়েছে? বাবাজি, পৃথিবীর মধ্যে তে ব্রাদার, আমার আপনার নাবিজি পৃথিবীর মধ্যে কিসের জন্য এসেছেন আপনারা জানেন ব্রাদার? পৃথিবীর মধ্যে আমার নাবিজি 40 বছর বয়সে ইসলামের প্রচার করা শুরু করেছিলেন, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেছিলেন। 3 বছর পর্যন্ত লুকায়িতভাবে ইসলাম প্রচার করলেন। 43 বছর পর নবীজি প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করতে লাগলেন। বাবাজি যেমন ইসলামের দাওয়াত দিতে আরবের মধ্যে আরম্ভ করলেন, আরববাসীরা নবীজির প্রতি আঘাত করতে লাগলো, নবীজির প্রতি ব্রাদার অ্যাটাক করতে লাগলো, নবীকে যন্ত্রণা দিতে লাগলো, নবীকে কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দিতে লাগলো। এ মুসলমান, নবীজি 40 বছর বয়সে ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। ব্রাদার 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে, মক্কা শহরে ইসলামের দাওয়াত দিতে দিতে 13 বছর পর্যন্ত দাওয়াত দেওয়া কমপ্লিট হয়ে গেল। 13 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেওয়া সুসম্পন্ন হলো। বাবাজি, এই 13 বছরে নানান রকম ভাবে বিভিন্ন পদ্ধতিতে আরবের কাফিররা নবীকে আঘাত করে, নবীকে মারধর করে, নবীকে ব্যথা দেয়, আঘাত দেয়। বাবাজি মুসলমান, পৃথিবীর মধ্যেতে আজকে আপনি ইসলাম পেয়েছেন, এত সহজে ইসলাম পাননি। আজকে যে আপনি ব্রাদার এত সহজে কালমা পাঠ করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত সহজে আপনার বাড়ি পর্যন্ত কালমা আসেনি। আজকে যে আপনি বাড়িতে যাওয়ার পর কুরআন শরীফ পাঠ করতেছেন, এত সহজে আপনার বাড়ি পর্যন্ত কুরআন শরীফ পৌঁছানি। ও বাবাজি, শরিয়ত পেয়েছেন, এত সহজে
শরিয়ত মাননি বাবাজি, নামাজ পড়তেছেন স্বাধীনতার সহিত, এত সহজে নামাজ আসেনি বাবাজি। রোজা পেয়েছেন, এত সহজে কিন্তু রোজা আসেনি। আজ হজ করতেছেন, এত সহজে হজ আসেনি। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে ব্রাদার কাফেরদের আঘাত সহ্য করেছেন আর আমাদেরকে শরিয়ত দিয়েছেন। নবীজি পৃথিবীর মধ্যে আমাদেরকে কোরআন দিয়েছে আর আঘাত সহ্য করেছে। নবীজি আমাদেরকে ইসলাম দিয়েছে আর যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করেছে। এ বাবাজি, নবীজির প্রতি এতটা আঘাত হয়, এতটা অ্যাটাক হয়, এতটা অ্যাটাক হয়, কিতাবের মধ্যে লিখতেছে একজন কাফের নাম হচ্ছে উকবা ইবনে মুহাইয়িদ। এই কাফেরটা কি করলো জানেন বাবাজি? নবীজি যখন বেরাদার কাবা শরীফের সাইডে নামাজ পড়তেছে, কাবা শরীফের সাইডে, কাবার চারপাশে, কাবার চতুর্দিকে এই কাফেররা ঘিরে নিল নবীকে বাবাজি। নবীজি কাবার সাইডে নামাজ পড়তেছেন, এই উকবা ইবনে মুহাইয়িদ নামক কাফিরটি বাবাজি, নবীজি নামাজ পড়তেছেন এইভাবে, কাফিরটি পেছন থেকে তার দুপাট্টা নবীজির সামনে ফেলে পেছন দিকে টেনে নেয় বাবাজি। একটা কথা বলেন তো, আমার সামনে যদি এইরকম ভাবে কেউ রশ্মি ফেলে, দড়ি ফেলে বেরাদার, চাদর ফেলে পেছন দিকে টেনে নেয় বাবাজি, তাহলে ভাবুন বেরাদার আমার মাথা টপকে থপকে বেরাদার জামিনের মধ্যে পড়বো। নবীজি কতটা কষ্ট পেয়েছেন, তবুও ইসলামের প্রচার করা বন্ধ করেননি, ইসলামের দাওয়াত দেওয়া অফ করেননি, ইসলামের দাওয়াত দেওয়া তবুও নবী বন্ধ করেননি। আমার বাবাজি, নবীজি হাজার কষ্ট যন্ত্রণা ব্যথা অনুভব করেছে, তবুও দাওয়াতি কাজ অফ করেননি, বন্ধ করেননি, চালু রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহাব্বতে বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের পথে তুমি দিয়েছো আঘাত আর ছড়িয়েছো ইসলামের দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি 40 বছর বয়স থেকে ইসলামের দাওয়াত দিতে 53 বছর যখন বয়স, কাফেররা বেধর্মীরা প্ল্যানিং করলো যে নবীকে এবার জানেই মেরে দেব, মার্ডার করে দেবো, হত্যা করে দেবো, নিহত করে দেবো। আল্লাহ পাক নবীকে বলল, নবী আপনার জন্য আর মক্কায় থাকাটা ঠিক হবে না, কারণ কাফেররা অলরেডি প্ল্যানিং করে নিয়েছে যে আপনাকে মার্ডার করে দেবে, এবার আপনি মক্কা থেকে মদিনা চলে যান। আমার নবীজি 53 বছর বয়সে মক্কা ছেড়ে মদিনা যেই দিন থেকে গেলেন সেই দিন থেকে হিজরি শুরু হয়ে গেল। আজ চলছে 1447, অর্থাৎ নবীজির মক্কা থেকে মদিনা যাওয়া 1447 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে 53 বছর বয়সে এসেছেন, 53, এটা মনে রাখেন, 53 বছর বয়সে মক্কা ছেড়ে মদিনা এসেছেন। হ্যাঁ, মদিনাতে কত বছর ছিলেন? 10 বছর। 53 আর 10 কত হয়? 63 না? 63 বছরে নবী ইন্তেকাল করেছে। বলুন, নবীজির মক্কা থেকে মদিনা যাওয়া কত বছর হলো? কত বছর বলেন তো? 1400? এজন্য বলেন না ভাই, কারণ মক্কা থেকে মদিনা যেই দিন গিয়েছে সেই দিন থেকে হিজরি শুরু, তাহলে যেই দিন থেকে হিজরি শুরু হয়েছে আজ পর্যন্ত 1447, তার মানে মক্কা থেকে নবীজি মদিনা গিয়েছেন মানে 1447 বছর হলো। বলুন কত বছর বয়সে মক্কা থেকে মদিনা গিয়েছিলেন? বললাম এই জোরে 53। তাহলে ওই দিন থেকে আজ পর্যন্ত 1447, আর এই 53 বছরটা আছে, তাহলে 53 নবীর জন্ম থেকে 53 আর 53 থেকে হিজরি শুরু, আজ পর্যন্ত 1447, মানে মক্কা থেকে মদিনা যাওয়া 1447 বছর হলো। এবার এই 1447কে নবীর জন্ম থেকে হিজরত পর্যন্ত 53 বছরটা 1447 সঙ্গে 53 বছর যোগ করেন, কত হবে? 1500, 1500। তাহলে নবীর জন্ম দিবস এই বছর 1500তম হলো। সুবহানাল্লাহ। নবীর জন্ম হওয়া কত বছর হলো? 1500 বছর। সুবহানাল্লাহ। কত? 1500 বছর অলরেডি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার শুনবে ব্রাদার, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 এপ্রিল 570 মতান্তরে 571, 12ই রবিউল আউয়ালে এই পৃথিবী এই ধরা ধরে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, নবীজির জন্ম অলরেডি গোটা সৃষ্টি জগতের পূর্বেই হয়ে আছে, কিন্তু আমার নবীজি পৃথিবীর মধ্যে এসেছেন 12ই রবিউল আউয়ালে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বক্সের সাউন্ড কমেছে বাবু, একটু বক্সের সাউন্ড দিতে বলো তো। আমার নবীজির
আমার নবীজির রূপ হচ্ছে তিনটি। কয়টি রূপ বললাম? জোরে বলেন, আপনারা একটু আওয়াজ করে বলবেন, তাহলে আমাকেও বক্তব্য রাখতে একটু ভালো লাগবে। রূপ কয়টি? জোরে বলেন কয়টি? একটাই হচ্ছে হাকিকি, আর একটা হচ্ছে বাশারি, আর একটা হচ্ছে মালিকি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কি? হাকিকি, একটা হচ্ছে বাশারি, আর একটা হচ্ছে বেরাদান মিল্লাত ইসলামিয়া মালিকি। এবার আসুন, তিনটি জিনিস কি আমাদেরকে বুঝতে হবে। নবীজির একটা রূপ হচ্ছে হাকিকি। এই হাকিকি নবীর রূপটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহই জানে, একমাত্র নবীর হাকিকত কি আল্লাহই জানে, তাছাড়া কেউ জানে না। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী ইসলামের সর্বপ্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর, আমার আসল হাকিকত তুমি জানো না, বরং আমার হাকিকত কেউ জানে না। তুমি তো দূরের কথা, একমাত্র আমার হাকিকত সংক্রান্তে বা সম্পর্কে যদি কেউ জানে তো উনি হচ্ছে মহান স্রষ্টা রব তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর যে যিনি নবী মুস্তাফার সঙ্গে হিজরতে থেকেছেন, ও আবু বকর যিনি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, ও আবু বকর যিনি তিনার মেয়ের সঙ্গে নবীকে বিবাহ দিয়েছেন, ও আবু বকর যখন নবী ধন সম্পদ চেয়েছে তো আবু বকর দিয়েছেন। যখন নবী ইসলামের মধ্যে ইসলাম প্রচার করতে লাগলেন তো সর্বপ্রথম আবু বকরই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ও আবু বকর মক্কার জীবনের নবীর সঙ্গী, ও আবু বকর মদিনার জীবনের নবীর সঙ্গী। তো ভাবুন জগৎবাসী, যে আবু বকর সিদ্দিক সর্বক্ষণ সারাক্ষণ ওয়াল টাইম নবীর পাশাপাশি, নবীর কাছাকাছি, নবীর নিকটবর্তী থেকেছিলেন, নবীর কাছাকাছি ছিলেন, নবীর পাশাপাশি ছিলেন, নবীর নৈকট্য অর্জন করেছিলেন। মক্কাতে আবু বকর তো মক্কাতে নবী, নবী গারে হিরাতে তো আবু বকর গারে হিরাতে, নবী গারে সুরে তো আবু বকর গারে সুরে, নবী বিরাদার আরাফাতে তো আবু বকর আরাফাতে, নবী সাফাতে তো আবু বকর সাফাতে, নবী মারওয়াতে তো আবু বকর মারওয়াতে, নবী মুজদালফায় তো আবু বকর মুজদালফায়, নবী রওজাতে তো ব্রাদার আবু বকর রওজাতে, নবী অমুক জায়গায় তো আবু বকর অমুক জায়গায়, নবী পশ্চিমে তো আবু বকর পশ্চিমে, নবী পূর্বে তো আবু বকর পূর্বে, নবী উত্তরে তো আবু বকর উত্তরে, নবী উত্তরে তো আবু বকর উত্তরে, নবী দক্ষিণে তো আবু বকর দক্ষিণে। জগৎবাসী নবীর শুরু থেকে, নবীর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত সর্বক্ষণ সারাক্ষণ ওয়াল টাইম কাছাকাছি পাশাপাশি নিকটবর্তী আবু বকর সিদ্দিক থেকেছেন। তবুও নবী আসল হকিকত, আসল রহস্য, আসল রূপটা জানে না। আর বর্তমানের কিছু ব্যক্তি বলে নবী আমাদের মতন, তাদেরকে বলুন আবু বকর নবীর পাশে থেকে যদি কিছু হাকিকত না জানতে পারে তো উম্মত পাগল, তুই কিভাবে নবীকে চিনতে পারবি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক সর্বক্ষণ সারাক্ষণ নবীর কাছাকাছি থেকেও নবীরকে বুঝতে পারেননি, নবীর হাকিকত। আমরা নবীকে বুঝতে পারবো? জোরে বলেন। আবাসুন নবীর এটা একটা হাকিকি রূপ। আবাসুন নবীর একটা রূপ হচ্ছে কি? বাশারি। জোরে বলেন, কি বললাম? বাশারি। এই বাশারিটা আপনাকে একটু পর বুঝাবো। একটু হাকিকির দিক দিয়ে আসুন নবীর এই রূপটা। বাবাজি মিল্লাত ইসলামিয়া বেরাদার, আপনারা জানেন কি জানেন না? বাবাজি আমার আপনার নবীজি গোটা সৃষ্টি জগতের পূর্বে সৃষ্টি হয়ে আছেন। কথা ঠিক কিনা? বলো, নবী যখন সৃষ্টি হয়েছিলেন তখন আসমান ছিল? এক কথাতে না বলতে আপনাদের মুখে ব্যথা হয়েছে? ছিল বলেন ভাই, আমি বক্তব্য রাখছি, আমার ব্যথা হয়েছে তো আপনারা শুনছেন, মাঝে মধ্যে কথা বললে ব্যথা হবে। আমার শরীরে জ্বর আছে, মাথায় ব্যথা করছে, তবুও আপনাদের সঙ্গে কাজ করছি। বলে দিতে পারতাম যে আসবো না, তাহলে আপনাদের মান সম্মান হানি হতো, কমেডিদেরকে বলতো বক্তাকে দাওয়াত দিস নাকি। তবুও এত জ্বর শরীরে আমি বক্তব্য আপনাদেরকে রাখছি। আমি তো ওষুধ পাশুদ সব দেখুন রুমে রাখা আছে, চলবে এখন কন্টিনিউ 15 দিন। এখন কাল পরশু, কালকে ডবল জলসা, পরশু দিন ডবল জলসা। তো আমি তো ভাবতেছি যে এই অসুস্থ শরীরে কিভাবে করব। তো আপনাদের সাহারা যদি একটু পাই, দুয়া পাই, মুখে উচ্চারণ করে বলেন, তাহলে তো আমাকেও বলতে ভালো লাগবে। কথা ঠিক কিনা? বলুন, আমার নবীজি যখন সৃষ্টি হয়েছিলেন তখন কি আসমান ছিল? পেছনকার যুবক বলছে যতই চিল্লা বক্তা, বলবো না, যাই বল, পয়সা দিয়ে নেছে আর ক্যালি। বলো, নবী যখন সৃষ্টি হয়েছিলেন তখন আসমান ছিল? যারা বলেন জামিন ছিল, লৌহ কালাম, আরশ কুরসি
ফার্স কিছুই ছিল না। নাভি যখন তৈরি তখন না জান্নাত ছিল, নাভি যখন তৈরি না জাহান্নাম ছিল, নাভি যখন তৈরি না লৌহ কালাম ছিল, নাভি যখন তৈরি তখন না আরশ ছিল, নাভি যখন তৈরি না তখন না ফার্স ছিল, নাভি যখন তৈরি তখন না ইয়ে জমিন ছিল, নাভি যখন তৈরি তখন না আদম নবী ছিল, নাভি যখন আমার নাভি যখন তৈরি তখন পৃথিবীর মধ্যে কোনো নবী হননি, পৃথিবীর মধ্যে কোনো নবী আসেননি, গাছপালা পশু পক্ষী জানোয়ার ইনসান ফারিস্তা কিছুই ছিল না। আমার নবী হচ্ছে সৃষ্টির সেরা, সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি। এই জন্য বেরেলির ইমাম ইমাম ইশক মোহাব্বত আলা হযরত লিখতেছে, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान है। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, जश्ने ईद मिलादुन नबी, जश्ने ईद मिलादुन नबी। अब बाबाजी পৃথিবীর মধ্যেতে আমার নাবি মা আমিনার গর্ভ থেকে এসেছে ঠিক, তবে সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হিসাবে ছিলেন তখন কি অবস্থায় ছিলেন? নূর অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যিনি স্বচক্ষে চামড়া চোখে জাগ্রত অবস্থায় নবীকে দিল্লির বুকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে থাকতে পারে এমন ব্যক্তি যিনি স্বপ্নে নবীকে দেখেছেন, কিন্তু এমন একজন মুহাদ্দিসের নাম করতেছেন যিনি স্বচক্ষে ব্রাদার জাগ্রত অবস্থায় নবীকে দেখেছেন। তিনার নাম শেখ আব্দুল হক, আলেম ওলামা তিনার নাম জানেন, আপনারাও হয়তোবা শুনেছেন। ইনার একটা লিখিত বই, হাদিস শাস্ত্রের কিতাব, কিতাবের নাম কি? মাদারিজুন নবুওয়াত। ওই মাদারিজুন নবুওয়াতের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, কি সেটা হচ্ছে এটা, আমার আপনার নবী যখন মেরাজের রাত্রিতে, নবী কত বছর বয়সে মেরাজ করেছেন নিজের জীবনের? 51 অথবা 52 বছর বয়সে নবীজি যখন মেরাজে যান, মেরাজ মানে এই পৃথিবী, আকাশ, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সূর্য সব কিছুকে পায়ের তলায় রেখে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানকে ভেদ করে, লৌহ কালাম আরশ কুরসিকে পার করে, লাম আকাকে অতিক্রম করে এত দূর গিয়েছেন যেথায় না হযরতে ইসরাফিল পৌঁছেছে, যেথায় না হযরতে ইসরাইল পৌঁছেছে, যেথায় না হযরতে মিকাইল পৌঁছেছে, যেথায় না আরশ বহনকারী ফারিস্তা পৌঁছতে পেরেছেন, যেথায় না লৌহ কালাম বহনকারী ফারিস্তা পৌঁছতে পেরেছেন, যেথায় কোন ফারিস্তা, আরে ফারিস্তা তো ফারিস্তা, ফারিস্তাদের টিচার হযরতে জিবরিল আমিন পর্যন্ত পৌঁছতে পারেনি, তো যেই জায়গাতে কোন ফারিস্তা পৌঁছতে পারেনি সেই জায়গাতে আমার আপনার নবী পার করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি এত দূরে গিয়ে আল্লাহকে স্বচক্ষে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সময়ে আল্লাহ আমার নবীকে কি বলেছিলেন ওটা এই শেখ আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহির লিখিত পুস্তক মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখতেছেন। হাদিসটি কি আব্বাজি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, অর্থাৎ নবী আপনি সৃষ্টির প্রথম, কারণ আপনাকে সৃষ্টি না করলে আমি কোন সৃষ্টি জগতই সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাউলা কালামা খলাকতুল আফলাক, আপনাকে সৃষ্টি না করলে ये আফলাক অর্থাৎ এ আকাশ, ये জমিন, এ পাহাড়, এ পর্বত, এ নদী, এ নালা, এ গাছ, এ পালা, এ পশু, এ পক্ষী, এ আকাশ কিছুই তৈরি হতো না, না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই তৈরি হতো না। আপনাকে না তৈরি করলে কাউকে কিছুই তৈরি করা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে যখন ছিলেন তখন আল্লাহ এই কথাটা নবীকে বলতে পারতেন, কিন্তু নবী পৃথিবীতে থাকাকালীন বলেননি। আসমানে নিয়ে গিয়ে নবীকে আল্লাহ পাক এই কথাটা বলতেছে যে আপনাকে তৈরি না করলে আমি কিছুই তৈরি করতাম না। কেন আসমানে নিয়ে গিয়ে, কেন মেরাজের রাত্রে, কেন? তো জগৎবাসী, আপনাদের গ্রামে এমন কোন ব্যক্তি আছে যে এরোপ্লেনে চেপেছে? আছে কি নাই? হাত তুলতে পারেন। আছে প্লেনে চেপেছে? বাহ, চেপেছেন ভাই, বাহ বাহ। তো দেখেন ইনি গর্ব করে বলতে পারে যেই দিন প্লেনে চেপেছিল সেদিন হয়তো ফেসবুকে ছবি, নাহলে ইনস্টাগ্রামে ছবি, নাহলে অমুক জায়গায় স্ট্যাটাস। ভাই আপনাকে কেন্দ্র করে বলছি না, যারা জাহাজে চাপে প্লেনে চাপে তারা এরকম করে। কেন?
জীবনে প্রথমবার প্লেনে চাপছি হযরত, একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমি কত গর্ব করতেছি, আনন্দ করতেছি। আমার এটা ভাগ্যের বিষয় যে আমি আজকে প্লেনে চেপেছি। তাই কেউ স্ট্যাটাস দেয়, কেউ নেটে ছাড়ে, কেউ সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, গ্রামবাসীকে, বন্ধু স্বজন সবাইকে বলে বেড়ায় যে আজকে প্লেনে চেপেছি। তো এটা বলুন, প্লেনে যে ব্যক্তিটা চেপেছে সেই ব্যক্তির গর্বের বিষয় না প্লেনটার গর্বের বিষয় যে ওই ব্যক্তি টাকা পেয়েছে? কার গর্বের বিষয়, ব্যক্তিটার না প্লেনের? যেটা বলেন মানুষটার গর্বের বিষয় যে আমি প্লেনে চেপেছি, না প্লেন বলবে শ্মশানের একজন আমার উপর চেপে আছে, বাহ আমি খুব গর্বের বিষয়। এটা প্লেনের গর্বের হবে না মানুষ যে চাপবে প্লেনে ওর গর্বের বিষয় হবে? কোনটার? যেটা বলেন মানুষের হবে। কেন? কারণ মানুষ বলবে যে আমি প্লেনে চেপেছি, আমার গর্বের বিষয়, প্লেন বলবে না। তো জগৎবাসী সামান্য প্লেনে চাপলে যদি আপনি গর্ব করেন যে আজকে আমি প্লেনে চেপেছি, এটা গর্বের বিষয়। জগৎবাসী আপনি যদি চাঁদে যান, আপনি যদি চাঁদে যান, আপনি যদি চাঁদে যান তাহলে তো আরো গর্ব করবেন। কেন? আজকে আমি চাঁদে এসেছি, এটা চাঁদের গর্বের বিষয় নয়, গর্বের বিষয় আপনার যে আপনি চাঁদে গিয়েছেন। তো আপনাদেরকে এবার বলতে চাই, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর চাপিয়েছেন, তারপরে লৌহ কালামের উপর, তারপর লামাকার উপর, প্রথম আসমানের সিঁড়ি দিয়ে, দ্বিতীয় আসমানের সিঁড়ি দিয়ে, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানের সিঁড়ি দিয়ে নবীকে নিয়ে যাচ্ছে। তো জগৎবাসী হতে পারে কোনো ব্যক্তি পৃথিবীর বলে দিতে পারে যে এটা নবীর কত ভাগ্যের বিষয় রে যে নবী প্রথম আসমানে চলে গিয়েছে। আরে নবীর এটা কত ভাগ্যের বিষয় যে নবী 7 আসমান পর্যন্ত গিয়েছেন। নবীর ভাগ্যের বিষয় যে নবী লৌহ কালামে চেপেছেন। নবীর ভাগ্য বিষয় যে নবী বেরাদার আরশের ওপর চেপেছেন। এটা ভাগ্যের বিষয় নবী যে নবী লামাকার ওপরে চেপেছেন। এটা মানুষ বলতে পারতো, তাই আল্লাহ পাক বলতেছেন নবী আপনাকে তৈরি না করলে আমি কিছুই তৈরি করতাম না। এই কথাটা আমি জমিনে বললাম না, আসমানে এই জন্য বললাম। আর কথাটা এই জন্য বললাম তাতে যেন পৃথিবীর কোনো মানুষ না বলতে পারে যে নবী আসমানে এসেছে, তো এটা নবীর গর্বের বিষয় যে আসমানে এসেছে। না না, এটা যেন না বলতে পারে নবী আরশে এসেছে, তো কোনো মানুষ যেন এটা না বলতে পারে যে নবীর গর্বের বিষয় আরশে এসেছে, এটা যেন কেউ না বলতে পারে। তার জন্য আপনাকে বলতেছি, আপনাকে তৈরি না করলে কিছুই তৈরি করতাম না। আসল কারণ হচ্ছে এটাই যে নবী আসমানে গিয়েছে, নবীর ভাগ্যের বিষয় নয়, আরশে মুআল্লার ভাগ্যের বিষয় যে নবীকে পেয়েছে। লৌহে কালামের ভাগ্যের বিষয় নবীকে পেয়েছেন, এটা তো প্রথম আসমানের ভাগ্যের বিষয় নবীকে পেয়েছেন। দ্বিতীয় আসমানের ভাগ্যের বিষয় যে নবীকে পেয়েছে। 7 নম্বর আসমানের ভাগ্যের বিষয় নবীকে পেয়েছে। নবী গিয়েছে, নবীর ভাগ্যের বিষয় নয়, বরং গোটা আসমানের জগতের ভাগ্যের বিষয় যে নবীকে তারা নিজের কাছে পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুরে বলেন সুবহানাল্লাহ, মহাব্বতে বলেন। আব বলুন নবী মেরাজে গিয়েছেন, নবীর ভাগ্যের বিষয় না গোটা আসমান মাখলুকাতের ভাগ্যের বিষয়? সুরে বলেন আসমানের ভাগ্যের বিষয়। আপনারা আমার কথা বুঝতে পারেন না নাকি? আর ভাই হ্যাঁ না বলেন না ভাই, পাচ্ছি বাহ পারছেন। আর মা বললে তো বুঝতে পারবে, ওদেরকে কোনো কথা বলতে হবে না। বাবাজি ব্রাদার মিল্লাত ইসলামিয়া ব্রাদার, এবার আপনাদেরকে আমি বলি পৃথিবীর মধ্যেতে ব্রাদার আমার নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো কি হতো না? জোরে বলে বা বা বাবা। এটা কখনো কখনো বলবেন সবসময় খালি ফ্রি ফায়ার পাবজি, কোনো জলসা শুনে ওয়াজ করে বলতে হবে। নবীকে তৈরি সৃষ্টি না করলে আর কিছু তৈরি করা হতো না। এটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনার গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উচ্চ উনাদের গুরু কে শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনার পিতা শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তিনার একটা কিতাব আনফুসে রহিমিয়া, তিনি একটি কিতাবের মধ্যে লিখতেছে, দলিল দিচ্ছি, তিনি তিনার কিতাবে লিখতেছে শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আনফুসে রহিমিয়া কিতাবর নামকে এই কিতাবে লিখতেছেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নবী বলতেছে আমি নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে প্রমাণিত যে আমার আপনার নবী আল্লাহর নূর থেকে সর্বপ্রথম গোটা সৃষ্টি জগতের পূর্বে সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তিনি তিনার কিতাবে এতদূর উল্লেখ করেছেন যে আমার নবীকে আল্লাহ নিজস্ব নূর হইতে তৈরি করেছেন। আপনারা
স্কুলে পড়তেছেন, প্রাইমারি স্কুলে, তো দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন কি শুনেননি? তো রবীন্দ্রনাথ ঠাকুর তো একটা হিন্দুদের কবি সাহিত্যিক, আমাদের মুসলিম ধর্মের কবি, জাতীয় কবি সাহিত্যিক, তিনার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। নাম শুনেছেন আপনারা? বিশাল বড় কবি, তিনি একটা ছন্দ লিখেছেন। দেখুন তিনি এত বড় কবি হয়ে আমাদের প্রাচীনতম কবি, তিনার দেখুন মনের ধারণাটা কি, নবী কি নূর না মাটি, তিনার ধারণা কি দেখুন। তিনি বলতেছেন ছন্দের মাধ্যমে, হলো ধন্য ধরা মোর নবীর নূরে, যে নূর দেখেছিল মুসা কোহে তুরে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলেন তো, কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিল? আল্লাহ পাক বলেছিল লান তারানি, তুমি দেখতে পাবে না। বলেন কোন নবী? বাবা 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 বাবা, শ্রোতারাই তো বক্তা লাগছে গো, বাহ আপনারাই তো বক্তা, তাহলে আমাদের কাছে ডেকেছেন কেন? আপনারাই জানেন, বাবা বলবেন, এরকম বলবেন তারা বুঝতে পারবে। বাবা হ্যাঁ মা বোনরা আপনারা জানবেন, তবে লোক চুপচাপ থাকবেন ব্রাদার। তো বলতেছিলাম কি, হযরতে মুসা আলাইহিস সালাম বাবাজি মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যেতে হযরতে মুসা নবী আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ গো তোমার সঙ্গেতে ইনডাইরেক্টলি কথা বলতেছি। বাবাজি একজন ব্যক্তি প্রত্যেক দিন একজন ব্যক্তির সঙ্গে আপনি কথা বলেন রুমের ভিতরে, আর আপনি রুমের বাইরে থেকে কথা বলেন, কোনোদিন দেখতে পাননি, তো আপনার মনে একটা আবেগ তৈরি হবে কি হবে না, যে ভাই তোর সঙ্গে তো প্রত্যেকদিন কথা বলতেছি, তো আজকে দেখতে চাই, বার হওয়া রুম থেকে। বলবেন কি বলবেন না? ফোনে গার্লফ্রেন্ডকে যে ফোন করেন, অচেনা ফেসবুক থেকে বানিয়ে নিলেন, বউ বানিয়ে নিয়েছেন অনেকজন ফেসবুক থেকে। তো বলেন তো আপনার ফেসবুক থেকে যে গার্লফ্রেন্ড বানান, বউ বানান, তো এদেরকে কথা বলতে 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 দেখার ইচ্ছা হয় কি হয় না? হয়। ভিডিও কলে নয় ভাই, সামনাসামনি হয় কি হয় না? নাজায়েজ পদ্ধতিতে উদাহরণ দিচ্ছি আমি, হয় কি হয় না? তো ব্রাদার আপনি কোনো মেয়েকে পছন্দ করলেন, ফেসবুকে দেখে মেসেঞ্জারে চ্যাট করতে 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 তাকে ফোন লাগিয়ে দিলেন, ভাই কেমন আছেন হুজুরনি, হ্যাঁ ভালো আছেন, করতে করতে কথা বলতে 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 একদিন বলতেছে আজকে অমুক পার্কে এসে দেখা করবো। তাহলে আপনি কি বুঝলেন যে একটা মানুষ কারোর সঙ্গে, অচেনা মানুষের সঙ্গে কথা বললে তার দেখার একটা অটোমেটিকলি ভিতরে আবেগ তৈরি হয়। হযরতে মুসা নবী তো আল্লাহর সঙ্গে প্রায় কথা বলে, বলুন মুসা নবীর অন্তরে এই ধারণাটা জাগবে না যে আল্লাহ আমি তোমাকে দেখবো? জোরে বলেন। এই জন্য বাবাজি হযরতে মুসা নবী বলতেছে রব্বি আনজুর ইলাই, জোরে বলেন রব্বি আরনি আনজুর ইলাই, আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই, এক পলক এক ঝলক দেখতে চাও, দেখা দাও। अब দেখুন নবীর মর্যাদা, কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ আর হাবিবুল্লাহ নবী, আমার নবী হাবিবুল্লাহর পাওয়ার। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য আবেদন রিকোয়েস্ট করার পরেও দেখতে পাননি, আর আমার নবী হাবিবুল্লাহর মর্যাদা বিনা রিকোয়েস্টে বিনা আবেদনে আল্লাহ নবীকে দেখে নিজে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে কি বলল? রব্বি আরনি আনজুর ইলাইক, আল্লাহ তোমাকে দেখতে চাই। তো আল্লাহ পাক বলল লান তারানি, দেখতে পাবে না। মুসা নবী বারবার বলতেছে আল্লাহ দেখতে চাই দেখতে চাই দেখতে চাই। আপনাদের মধ্যে কে আছে যে আল্লাহকে দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? হ্যাঁ আল্লাহকে দেখতে চাই, বাহ আল্লাহকে দেখার ব্রাদার সুযোগ আছে কি না? এই পৃথিবীর মধ্যেতে আল্লাহকে সচক্ষে চামড়ার চোখে দেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ স্বপ্নের মধ্যে একটা, তাসাউফের মধ্যে আপনি একটা কাশফের মধ্যে আল্লাহকে দেখতে পাবেন। যেমন ইমামে আজম আবু হানিফা তিনি স্বপ্নের মধ্যে 100 বার আল্লাহকে দেখেছেন, কিন্তু সচক্ষে চামড়ার চোখে এরকম ফেস টু ফেস আল্লাহকে দেখতে পাবেন না। এই জন্য চিন্তিত হয় না বাবাজি যে আল্লাহকে দেখতে পাবো না, আমরা যে স্রষ্টার যে খোদার ইবাদত করি তাকে দেখতে পাবো না। মহাব্বতে একবার সুবহানাল্লাহ বলেন, আমি আপনাদেরকে বলে দেব যে আল্লাহকে কোথায় দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ব্রাদার জান্নাতি হবার চেষ্টা করুন, যখন আপনারা পূর্ণ মুমিন হয়ে যাবেন, পূর্ণ মুমিন ওয়ালা ব্যক্তিদেরকে, পূর্ণ ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ এই দুনিয়াতে তো ফেস টু ফেস দেখা দিবেন না, তবে কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে সচক্ষে আপনি আল্লাহকে সূর্যের মতন দেখতে পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে নয় আখেরাতে আল্লাহকে দেখা যাবে। আজকে কিছু বেধর্মী ব্যক্তিরা মুসলিম ব্যক্তিদেরকে বলে আমরা আমাদের দেব দেবী ভগবান ঈশ্বর গডদেরকে দেখতে পাই, আর তোরা তোদের খোদা আল্লাহকে দেখতে পাস না। তো মুসলমান সমাজের কিছু যুবক দুঃখ পোষণ করে বলে হুজুর আল্লাহকে দেখতে পাই না, আর ও সমস্ত বেধর্মীরা বলতেছে আমরা আমাদের ঈশ্বর প্রভু খোদা গড ইত্যাদি ভগবান এদেরকে দেখতে পাই। তো বলুন আল্লাহকে দেখাটা বেশ না আল্লাহকে না দেখাটা বেশ? এই দুনিয়াতে
আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, এটাই বেস্ট। কেন? যত বেধর্মীরা বলে আমরা আমাদের ঈশ্বর, আমরা আমাদের দেব দেবীদেরকে দেখতে পাই, তাদের ছবি, তাদের ফটো, তো ওই সমস্ত বেধর্মীদেরকে বলবেন যে খবরের কাগজে বা অন্যান্য পেপারে তোদের দেব দেবীর ছবি আছে, খুব ভালো দেখতে পেলি, 10 মিনিট পর ওই পেপারকে দোকানে বিক্রি করে দিবি। ওই দোকানদার ব্যক্তি ঝালমুড়ির দোকানে বিচিয়ে দিবে, ঝালমুড়িওয়ালা প্যাকিং করে ঝালমুড়ি খাবেন, আপনি ওই ঝালমুড়ির এই কাগজটা ড্রেনে ফেলে দিবেন। বলুন দেব দেবীর অস্তিত্ব ড্রেনের মধ্যে গেল কি গেল না? বলেন। আবার আল্লাহরও যদি এরকম ছবি থাকতো, আল্লাহরও যদি এরকম ফটো থাকতো, বেয়াদবি হতো কি হতো না? বলেন বেয়াদবি। এই জন্য আমাদের খোদার কোনো ফটো নেই, কোনো ছবি নেই, এটাই শ্রেয়, এটাই বেস্ট, এটাই উত্তম, এটাই উৎকৃষ্ট, এটাই ভালো আমাদের খোদা। আর ঈমান কার নাম? আল্লাযীনা। ঈমান কার নাম? ঈমান তো তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, ঈমান তো এরই নাম। দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়, দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাযীনা ইউমিনুনা, ঈমানদার তারা, বিল গায়ব, যারা অদৃশ্য আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছে, তারাই তো পূর্ণ ঈমান। দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। তবে জগৎবাসী আল্লাহকে দেখা যায় না, এর মানে এটাও যে আমাদের আল্লাহ সবচাইতে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর আল্লাহকে দেখা যায় না, এটা আবার সবচাইতে বড়, এটা সবচাইতে বড় ব্যাপার কি করে? আচ্ছা জানেন আপনারা, যেই জিনিস দেখা যায় তার বেশি মর্যাদা না যেই জিনিস দেখা যায় না তার বেশি মর্যাদা? বলেন তো। যে জিনিস দেখা যায় না তার বেশি গুরুত্ব, তার বেশি রহস্য, তার বেশি মর্যাদা, মহত্তা, ইম্পর্টিং। যে জিনিস দেখা যায় না ওই জিনিসের গুরুত্বটা একটা বেশি থাকে। আপনি একটা কথা বলেন, আমাকে আপনি বোধহয় এই গ্রামে প্রথমবার দেখলেন নাকি? কিন্তু আপনার বাড়ি কোথায়? এই গ্রামে কার বাড়ি? এই ভাই কোথায় বাড়ি? বাহ। তো আপনাদের গ্রামে যে এই মসজিদের ইমাম সাহেব আছে কিনা, ইমাম সাহেবকে প্রত্যেকদিন দেখছেন। ইমাম, আমি যে বক্তব্য রাখছি ইমাম বক্তব্য রাখতে পারতো না? পারতো কি পারতো না? অবশ্যই পারবে। উনিও আলেম, উনিও বক্তব্য অবশ্যই রাখতে পারেন। তাহলে আমাকে আনার কারণ কি? ওনাকে প্রত্যেকদিন শুনে 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 অন্তর থেকে একটা তৃপ্তি, শান্তি হারিয়ে গেছে। কিন্তু আমার আপনি শুনেননি কখনো সামনাসামনি ফেস টু ফেস, এই জন্য আমাকে আপনি ডাকলেন। আর মানে আপনি আমাকে দেখেননি, শুনেননি, তার জন্য আমার গুরুত্বটা আপনাদের মধ্যে বেশি। ইমামকে প্রত্যেকদিন দেখেন বলে আর কোনো গুরুত্ব নাই নাকি? তবে ইমাম সাহেবকে গুরুত্ব দিবেন, আর মানে এটা নয় যে ইমাম সাহেবের গুরুত্ব নাই বলে ছেড়ে দিলাম না। ইমামের গুরুত্ব বহুত। কাল মারা যাবেন তো আমি আপনাকে বীরভূম থেকে এসে জানাজা পড়াবো না, ইমাম সাহেবই পড়াবে। রাত 12টায় আপনার ছেলে অসুস্থ হবে, আপনার ঝাড়ন ফুকুনের দরকার হবে, ইমাম সাহেব ঝাড়ন ফুকুন দেবে। আপনার ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকে আপনার বাপের ইশারা সাহেবের ব্যবস্থা করবেন, তো ইমাম সাহেবই করবে। ইমাম সাহেবকে যত গাইল দিবেন ইমাম সাহেব আপনার জন্য ততই দোয়া করবে। প্রত্যেকদিন ইমাম সাহেবকে আপনারা কত গ্রামবাসী গালি দেয়, আর ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজের পাঠিয়ে বলে, আল্লাহ গো উক্ত গ্রামবাসীকে জান্নাতবাসী করো, ইনাদের সবাইকে জান্নাতের পথের প্রতীক বানিয়ে দাও। জুড়ে বলেন, এর নাম ইমাম। যেটা আমি কথা বলতেছিলাম, বলুন যে জিনিস দেখা যায় না তার বেশি গুরুত্ব না যে জিনিস দেখা যায় তার বেশি গুরুত্ব? এক বাক্যে বলেন। দেখা যায় না ওই জিনিসের বেশি গুরুত্ব। এবার একটা কথা বলেন, হাওয়া বেশি গুরুত্বপূর্ণ না পানি বেশি গুরুত্বপূর্ণ? বলেন ভাই, আপনারা যেটা পারবেন উত্তর দেন। হাওয়া, হাওয়া বলেন না, হাওয়া। জি, হাওয়াটার বেশি গুরুত্ব না পানিটা, জলের বেশি গুরুত্ব? পানি। ওই যে পানি রে, তো একটা পানিও গুরুত্বপূর্ণ ঠিকই আছে। একটা মানুষ যদি সারাদিন পানি না পান করে থাকতে পারবে কি পারবে না? বাঁচতে পারবে কি পারবে না রোজা অবস্থায়? কিন্তু একটা মানুষ যদি সারাদিন হাওয়া থেকে নিঃশ্বাস না নেয় বাঁচবে? বাঁচবে বাবু? তাহলে পানি কি করে দামি হলো? পানি একটা সারাদিন না খেয়েও বাঁচবে গো। আর হাওয়া না নিলে বাঁচবে? নিঃশ্বাস না নিলে, অক্সিজেন না নিলে বাঁচবে না। বলুন হাওয়াকে দেখা যায় না পানিকে দেখা যায়? জোরে বলেন। তাহলে বুঝলেন কি? পানিকে দেখা যায়, পানির গুরুত্বটা কম, সারাদিন না পান করলেও কোনো ব্যাপার নাই। আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহমদ রাজা খান, তিনি 26 দিন বিনা পানি পান করে, অন্যান্য খাবার তো দূরের কথা, কোনো কন্টিনিউ একদম 26 দিন পর্যন্ত না খেয়ে তিনি প্রমাণ করেছে যে একটা মানুষ না খেয়ে না পানি পান করে কতদিন বাঁচতে পারে। তো আলা হযরত প্রমাণ করেছে একটা মানুষ 26 দিন পর্যন্ত না খেয়ে না পান করে বাঁচতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নিজের বাস্তব
জীবনে এটা প্রমাণ করেছেন। আলা হযরত 26 দিন কোনো পানিও পান করেননি, খাবারও খাননি, 26 দিন পর তিনি পানি পান করেছিলেন। বাবাজি, তাহলে পানির গুরুত্বটা একটু কম। 26 দিন পানি না পান করলেও থাকতে পারলেন উনি, বা আপনিও পারবেন 5 দিন 6 দিন। কিন্তু কেউ যদি 1 ঘন্টা, 1 দিন তো দূরের কথা, হাওয়া থেকে নিঃশ্বাস অক্সিজেন না নেয় থাকতে পারবে না। বোঝা গেল পানি দেখা যায় ওর গুরুত্বটা কম, হাওয়া দেখা যায় না ওর গুরুত্বটা বেশি। জুরবন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এবার আপনাদেরকে একটা জিনিসের নাম করে দিচ্ছি, যে জিনিসটা যদি 1 সেকেন্ডের জন্য হারিয়ে যায় তাহলে আপনি মারা যাবেন। আবার ওই জিনিসটা দেখা যায় না। ওই জিনিসটা কি? ওই জিনিসটা হচ্ছে আত্মা, রূহ। কোরআনের মধ্যে আছে ইয়াসআলুনাকা আনির রূহ। নবী আপনাকে আল্লাহ, নবী আপনাকে কাফেররা জিজ্ঞেস করছে রূহ কি। কোরআনের মধ্যে 14টা এমন 14টা প্রশ্নের উত্তর আছে, যে 14টা প্রশ্ন কাফেররা নবীকে করেছিল সরাসরি। কিছু কাফেররা নবীকে এমন এমন 14টা প্রশ্ন করেছিল, যে 14টা প্রশ্নের উত্তর নবীকে কাফেররা করেছিল, কিন্তু উত্তর আল্লাহ নবীর পক্ষে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই 14টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে রূহ। কাফেররা জিজ্ঞাসা করেছিল নবী, রূহটা কি গো, রূহটা কি জিনিস? আল্লাহ পাক বলতেছে ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে জিজ্ঞাসা করতেছে রূহ কি, তো তাদেরকে বলো আর রূহ আমরি, এই রূহটা হচ্ছে আল্লাহর একটা হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমি জিন্দা না মুর্দা ভাই? এখন জীবিত না মৃত আছি? জোরে বলুন কি? আচ্ছা, আমি আপনাদের সঙ্গে জীবিত আছে কথা বলতে পারছি। 5 মিনিট পর, এই বাবু চুপচাপ, 5 মিনিট পর আমি যদি মারা যাই, আমি কি আর কথা বলতে পারবো? ওই মুখটাই মারা যাওয়ার পর এই মুখে আর কথা বলতে পারবো? এই হাতি এখন হিলা নড়াচড়া করতে পারছি, মারা যাওয়ার পর করতে পারবো? এই চোখ এখন পটপট করে দেখতে পাচ্ছি, দৃষ্টিশক্তি আছে, মারা যাবার পর আর দৃষ্টিশক্তি থাকবে না। এই কানি কর্ণশক্তি আছে, এখন মারা যাবার পর কর্ণশক্তি হারিয়ে যাবে, থাকবে না। তাহলে দেখুন শরীরের প্রত্যেকটি পার্টস, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি দেহ, শরীরের বডির পার্টস গুলো এখন নড়াচড়া করতেছেন। 1 মিনিট পর মারা যাওয়ার পর আর নড়াচড়া করতে পারবে না। একই জিনিস। বলুন, আপনার শরীরটা, যে হাত এখন নড়াচড়া করতে পারছে, তখন কেন নড়াচড়া করে না? আর মানে বোঝা যাচ্ছে যে আপনার শরীরটা বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আল্লাহর হুকুমে নড়াচড়া করতেছে। কথা ঠিক কিনা? তো এই যে আল্লাহর হুকুম, এই হুকুমটাই হচ্ছে রূহ। রূহ বার হয়ে গেল মানে আল্লাহর হুকুম বার হয়ে গেল, আর আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ। এই জন্য আমরা বলি, কে বলি না, আল্লাহর হুকুমে বক্তব্য রাখবো, আল্লাহর হুকুমে বক্তব্য রাখি, আল্লাহর হুকুমে নামাজ পড়লাম। তো ভাই আল্লাহর হুকুম, ওই হুকুমটা কি? ওই হুকুমটা হচ্ছে রূহ, আত্মা, বেরাদারনে মিল্লাত ইসলামিয়া। তো আত্মাটাকে দেখতে পান এমন কেউ ব্যক্তি আছেন? আত্মাকে দেখা যায়, রূহকে দেখা যায়? তাহলে দেখুন, পানি গুরুত্বপূর্ণ ঠিকই, তবে পানির চাইতে হাওয়া গুরুত্বপূর্ণ। হাওয়াও তো গুরুত্বপূর্ণ, কিন্তু হাওয়ার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে রূহ। তো দেখেন, হাওয়াকেও দেখতে পান না, গুরুত্বপূর্ণ, রূহকেও দেখতে পান না, গুরুত্বপূর্ণ। তো গোটা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা রব তাআলাকে দেখতে পান না, বলুন আমার আল্লাহ তাআলা কতটা গুরুত্বপূর্ণ সত্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন বাবাজি। এবার আসুন বেরাদার, হযরতে মুসা আলাইহিস সালাম বেরাদার আল্লাহকে বলল, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বলল, লান তারানি মুসা নবী, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না। তোমার চোখ সেই চোখ নেই যে চোখে আমাকে দেখবে। না হযরতে আদমের মধ্যে সেই চোখ ছিল, না হযরতে নূহের মধ্যে সেই চোখ ছিল, না হযরতে ইব্রাহিম ও ইসমাইলের মধ্যে সেই চোখ ছিল। পৃথিবীর মধ্যেতে কোন নবীর মধ্যে চোখ নেই আল্লাহকে দেখার, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, হযরতে মুসা নবী বারবার আল্লাহকে আবেদন রিকোয়েস্ট করার পর আল্লাহ পাক মুসা নবীকে বলল, ঠিক আছে 40টি দিন রোজা রেখে এসো। কটা? জোরে বলেন কটা? 40টার রোজা রেখে এসো, তারপরে তুমি তুর নামক পাহাড়ে এসো। এই তুর পাহাড় থেকে কিন্তু কাবা তৈরি। মনে রাখবেন, কাবা শরীফ 60টা পাহাড়ের পাথর থেকে তৈরি। তুর সিনা, তুর জিতা, লাবানান, হীরা, জুদি,
এরকম 60টি পাহাড়ের পাথর থেকে কাবা শরীফ তৈরি করা হয়েছে। তার মধ্যে একটা তুর, এই তুর পাহাড়ে মুসা নবীকে আল্লাহ ডাকলেন যে এসো 40 দিন পর, 40টা রোজা রাখার পর। হযরতে মুসা নবী 40টি রোজা রাখার পর তুর পর্বতে যান। যাবার পর আল্লাহ পাক বলতেছে মুসা নবী একটু অপেক্ষা করো। আল্লাহ পাক তিনার নূরের এক ঝলক, সামান্য এক ঝলক তুর পাহাড়ে নিক্ষেপ করে যে মুসা নবী আগে আমার নূরের এক ঝলক পাহাড়ের প্রতি নিক্ষেপ করতেছি, তুমি এবং তোমার এই পাহাড় যদি নিজ জায়গাতে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে, আর যদি স্থির না থাকে তাহলে দেখতে পাবে না। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন ওকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতের মধ্যে এক নূর ফেললেন, নূর। আচ্ছা বলেন তো আগে সেমিফাইনাল না আগে ফাইনাল হয়? জোরে বলেন। সেমিফাইনাল আগে, ফাইনাল পরে। তো জগৎবাসী আজ পর্যন্ত আপনি এত দূর বক্তব্য শুনেছেন যে তুর পর্বতে আল্লাহ পাক নূর নিক্ষেপ করলেন। আচ্ছা আপনারা তো শুনেছেন বটেই যে নূর পড়ার সঙ্গে সঙ্গে তুর পাহাড়টা পুড়ে ছাই হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো বাবাজি মুআজ্জাজ, তুর পাহাড়ে যে নূরটা পড়লো, ওই নূরটা কার? ওই নূরটা কার? ওই নূরটা কার? তো ওই সময়ের কে কেন্দ্র করে কাজী নজরুল ইসলাম বলতেছে হলো ধন্য ধরা মোর নবীর নূরে যে নূর দেখেছিল মুসা কোহে তুরে বেরাদা। তুর পর্বতে, তুর পাহাড়ে যে নূরটা আল্লাহ নিক্ষেপ করেছিল সেটা আল্লাহর জাতি নূর নয়, বরং আমার নবী মুস্তাফার নূরকে আল্লাহ পাক তুর পর্বতে ফেলেছিলেন। আল্লাহ পাক বলতেছে মুসা নবী আগে সেমিফাইনাল তারপরে ফাইনাল। আরে মুসা, আমি আগে আমার মোহাম্মদ নবীর নূর দিয়ে তুর পাহাড়কে ট্রাই করলাম, টেস্ট করলাম যে আগে আমার তৈরি করা মোহাম্মদের নূরকে পাহাড় সহ্য করতে পারছে কি পারে না দেখবো, তারপর ফাইনাল নূর আমি আল্লাহ পাককে তুমি দেখতে পাবে। তো মুসা নবী তুমি সেমিফাইনাল মোহাম্মদের নূরকেই তো সহ্য করতে পারলে না, তাহলে আমি খোদাকে কিভাবে সহ্য করতে পারবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি বলবেন যে হুজুর আমাদের শ্মশানী গ্রামবাসীকে কি বোকা পেয়েছেন? বোকা পেয়েছেন বলবেন কেন? আমি বলবো কেন? তা আপনি বলবেন ভাই মুসা নবী পাহাড়ে আছে, পাহাড় পুড়ে গেল, তো মুসা নবীর কি হয়েছিল? তো কুরআন বলতেছে মুসা নবী অজ্ঞান হয়েছিল আর পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। বলেন মানুষের শরীর বেশি হাড়ি শক্ত না পাহাড়ের পাথর বেশি শক্ত? হাড়ি কোনটা? পাহাড়ের পাথর বেশি শক্তি না? তাহলে পাহাড় পুড়ে ছাই আর নরম মুসা নবীর শরীর কিছু হলো না, মাত্র অজ্ঞান। এটা কিভাবে পসিবল, কিভাবে সম্ভব? তো জগৎবাসী মনে রাখবেন হযরতে মুসা নবীর শরীরকে কাকে মাদ্রাসায় দিয়েছে? বাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো হযরতে মুসা নবীর শরীরকে, দেহকে, বডিকে ব্রাদার পাহাড়ের চাইতেও শক্তিশালী আল্লাহ পাক তুরে পর্বতে নূর ফেলার আগে করে দিয়েছিলেন। তার জন্য মুসা নবীর শরীরে কোনো ডিফেক্ট পড়েনি, কোনো ব্রাদার প্রবলেম হয়নি, বরং তিনি অজ্ঞান হয়েছিলেন আর তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া ব্রাদার, এটা আপনাদেরকে এতক্ষণ ধরে কেন বুঝালাম? বাবাজি পৃথিবীর মধ্যেতে ব্রাদার আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরতে মুসা নবী সহ্য করতে পারেননি, আর হযরতে মুসা নবী যে তুর পর্বতটা পুড়ে যায়, সে তুর পর্বতটা বাবাজি মিল্লাত ইসলামিয়া আমার নবীজির নূরে পুড়ে ছাই হয়ে চূর্ণ বিচূর্ণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ অজ্ঞান হলে, বেহুশ হলে মানুষের ক্ষতি হয় না উপকার হয়? জোরে বলেন। মানুষ অজ্ঞান হয়ে গেল তো আর ক্ষতি হলো না উপকার হলো? ক্ষতি তো হবে না, মাইন্ড ফরম্যাট হয়ে যাবে। অজ্ঞান হলে মানুষ চিনতে পারবে না কোনটা বউ কোনটা বোন, কোনটা মা কোনটা বহিন, কিছু বুঝতে পারবে? অজ্ঞান হলে সেরকম মাইন্ড ফরম্যাট হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, দিমাগ ব্রাদার নে মিল্লাত ইসলামের ঠিকঠাক থাকে না, সব এলোমেলো হয়ে যায় মানুষ অজ্ঞান হলে। মুসা নবী তুর পাহাড় থেকে ফিরে এলেন। তিনার উম্মতরা জিজ্ঞাসা করতেছেন নবী
আপনি অজ্ঞান হয়েছিলেন তো আপনার লাভ না ক্ষতি হয়েছিল? তো হযরতে মুসা নবী বলতেছে আমার লাভই হয়েছে, লাভ হয়েছে, লাভ, উপকার হয়েছে, ক্ষতি হয়নি। তো হযরতে মুসাকে জিজ্ঞাসা করা হলো মানুষ অজ্ঞান হলে ক্ষতি হয়, আপনার লাভ উপকার হয়েছে, লাভটা কি, উপকারটা কি? তো মুসা নবী বলতেছে আমাকে জিজ্ঞাসা করিও না, যে নবীর নূরে আমি অজ্ঞান হয়েছিলাম দেখে সেই নবীকে জিজ্ঞাসা করো। আমার মুসা নবী আজকে কম বেশি ১৫০০ বছর পর আমার আপনার নবী আরবের জমিনে, আরবের বুকে আসলেন। আসার পর সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওপর মুসা নবী একটা দায়িত্ব দিয়েছিলেন যে আজকে তুর পর্বতে তিনি অজ্ঞান হয়েছিলেন, তো তিনার লাভ হয়েছিল, উপকার হয়েছিল, তিনি তিনার উম্মতকে বলেননি, তিনি বলেছিলেন যে শেষ জামানার শেষ নবী মোহাম্মদকে জিজ্ঞাসা করবে। তো আজকে জিজ্ঞাসা করতেছে আপনাকে, বলেন তো তুর পর্বতে অজ্ঞান হওয়ার পর মুসা নবীর আজকে তিনার লাভটা কি হয়েছিল? তো আমার নবী বলতেছে মুসা নবী তুর পাহাড়ে আমি নবী নূরকে দেখার পর তার চোখের জ্যোতি এতটা বেড়েছিল যে রাত্রের গভীর অন্ধকারে তার চোখের জ্যোতি এতটা তীক্ষ্ণ হয়ে যায় যে রাত্রের গভীর অন্ধকারে ৩৬ মাইল দূর থেকে পিঁপড়ের থেকেও সূক্ষ্ম জিনিসকে তিনি দর্শন করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার, তাহলে ব্রাদার হযরতে মুসা নবী যিনি ব্রাদার আল্লাহকে নয়, তুর পাহাড়ে এসে তুর পর্বতে নূর দেখে তিনার চোখের এতটা দৃষ্টি বেড়ে যায় যে রাত্রের অন্ধকারে ৩৬ মাইল দূর থেকে ব্রাদার সূক্ষ্ম জিনিসও দেখতে পেয়ে যান। আর আমার আপনার নবী তুর নয়, নূর নয়, স্বয়ং জাতে ইলাহি আল্লাহর সত্তাকে দেখেছেন, তিনার চোখের পাওয়ার কি হবে? তো আমার নবী নিজেই বলতেছে আল্লাহকে দেখার পর আমার এতটা শক্তি বেড়ে যায় যে গোটা সৃষ্টি জগৎকে আমি হাতের তলাতে সরষের দানার মতন দেখতে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম না সর্বশেষে সৃষ্টি করেছেন? জোরে বলেন সর্বপ্রথম তৈরি করেছে বাবাজি মিল্লাত ইসলামিয়া। বাবাজি কয়েকটা তো হাদিস আপনাদেরকে বললাম, আর একটা হাদিস পাঠ করতেছি, দেখেন ব্রাদার আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর নূর নূর, এটা বাস্তব, এটাতে এতক্ষণ ধরে দলিল দিলাম। আর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম আমার নবীজি আল্লাহ নূর হইতে তৈরি। কোরআনের মধ্যে প্রমাণ নিন আব্বাজি, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। বাবাজি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে নবীজি যখন পৃথিবী আসলেন, নবীজি যখন জমিনে আসলেন, পৃথিবীতে আসলেন, তখন আল্লাহ পাক বলতেছে কদ, অর্থাৎ নিশ্চয় আল্লাহর কাছ থেকে নূর এসেছে আর একটা কিতাব এসেছে। বাবাজি এখানে তো লেখা নাই যে নবী এসেছে, এখানে লেখা নাই যে কোরআন এসেছে, শুধু লেখা আছে নূর এবং কিতাব এসেছে। এইবার আমাদেরকে বুঝতে হবে ব্রাদার, কোরআনকে বুঝতে গেলে, কোরআনকে জানতে গেলে কোরআনের তাফসির কিতাব পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ পড়তে হবে, তবে কোরআনকে বুঝতে পারবেন। বাবাজি পৃথিবীর মধ্যেতে কোরআনের তাফসিরের বহু কিতাব আছে, তাফসিরে জালালাইন, তাফসিরে সাফি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে বায়ান, তাফসিরে কুরতুবি, বহু তাফসিরের কিতাব রয়েছে। সমস্ত তাফসিরের কিতাবের মধ্যে দেখবেন সব মুফাসসিরিনে কেরাম, সব ব্যাখ্যাকারকগণ ঐক্যমত একটাই মত পেশ করেছেন কোরআনের মধ্যে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন, ওই নূর বলতে আল্লাহ পাক নবীকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিতাব বলতে কোরআন মাজিদকে বুঝিয়েছেন। বাবাজি বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? বুখারী শরীফের মধ্যে তো বহু ঘটনা আছে। আমার নবী বগলের নিচ থেকে, নবী একবার হাত তুললেন তো সাহাবী বলতেছে নবীর বগলের নিচ থেকে নূরের ছটা মারতেছে। সুবহানাল্লাহ। আপনার বগলের ভিতর থেকে কি পাওয়া যায় ভাই? দুর্গন্ধ ছাড়া আর কিছু পাওয়া যায়? ঘাম। আর আমার নবীজির বগলের নিচ থেকে, বগলির নিচ থেকে নূর চমকিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী বলতেছে নবীজি যখন হাসতেন তখন নবীজির মুচকি হাসিতে দাঁতের দুপাক থেকে নূর বার হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী আরেকজন সাহাবী
দুজন সাহাবী নবীর বক্তব্য শোনার জন্য মসজিদে নববীতে এসেছেন, বক্তব্য শুনলেন। রাত অনেক হয়ে গেল ব্রাদার, আজকে আপনারাও বক্তব্য শুনে এসেছেন, বক্তব্য শুনতে এসেছেন, রাত অনেক হয়ে যাবে। দূর দূরান্ত থেকে যিনারা এসেছেন তিনারা বলবেন এখন তো লাইটিং এর যুগ, লাইটের যুগ, রাস্তায় রাস্তায় লাইট, রাস্তায় রাস্তায় হ্যালোজেন সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু নবীর যুগেতে এত রাস্তায় রাস্তায় লাইট ছিল না, রড লাইট ছিল না, হ্যালোজেন ছিল না, এত ফোকাস ছিল না। তাই দুইজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে বক্তব্য আপনার শুনলাম, গভীর রাত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, এজন্য আজ আর রাত্রে বাড়ি যাব না। রাত্রে গেলে বাড়িতে, রাত্রে গেলে রাস্তায় বিপদ হতে পারে, মসজিদে ঘুমিয়ে যাই। আমার নবী বলল একটা ডাল ভেঙে আনো, ডাল ভেঙে আনো। বেরাদান মিল্লাত ইসলামিয়া ডাল ভেঙে আনলো। ডাল ভেঙে আনার পর নবী বলতেছে গাছের ডালটা দাও। গাছের ডালটা নবী হাতে নিলেন তো নবীর স্পর্শে ওই গাছের ডালটা নূরের চমকিতে এবং নূরময় হয়ে গেল, আলোকিত হয়ে গেলেন। ওই দুইজন সাহাবী একটা ডালে, বলুন গাছের ডালে কে নূর বার হয়, আলো হয়, ফোকাস বের হয় না? কারেন্টের তার লাগিয়েছেন বলে এগুলো জ্বলতেছে, কিন্তু গাছে আজকে ডালে কি এমন তার? না, কোনো তার নয়, নবীর শরীরে নূরানি তার ফিট করে দেওয়া হয়েছে, নূর বার হতেছে। ওই দুইজন সাহাবী রাস্তায় হাঁটতে 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 গোলাপগঞ্জ। আপনি বলবেন হুজুর গোলাপগঞ্জ, এটা গোলাপগঞ্জটা বোঝানোর লেগে বলছি। ওই দুইজন সাহাবীর বাড়ি এমন এক জায়গায় আসলেন, একজন সাহাবী এদিকে যাবেন আর একজন সাহাবী এই দিকে যাবেন। তো ব্রাদার রাত্রের অন্ধকারে একটাই লাঠি নাকি, তো একটা সাহাবী যদি একদিকে চলে যায় তো আর একটা সাহাবী কি অন্ধকারে যাবে? তো একজন সাহাবী বলতে চল ভাই তুই আমার বাড়ি চল, কালকে তুই চলে যাবি, একটাই তো আমাদের কাছে লাঠি আছে, রশ্মিময় আলোময়। তো সাহাবী বলতেছে না ভাই আমাকে রাত্রে বাড়ি ফিরতে হবে, কি করে যাব? তো সাহাবীর আকীদা দেখুন, সাহাবী বলতেছে দাঁড়া, আর একটা সাহাবী আর একটা গাছের ডাল ভেঙে এনে এই ডালের সঙ্গে যুক্ত করে দেয়, সেট করে দেয়, তো এই ডালটাও নূরময় হয়ে যায়। জগৎবাসী আমার নবী নূর। প্রত্যেকটি তাফসীর করো, প্রত্যেকটি সাহাবী, প্রত্যেকটি তাবেঈ, প্রত্যেকটি তাবেঈনদের আকীদা মত যে নবী নূর নূর নূর। এই জন্য বেরেলির ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত লিখতেছে সুবহ তাইবা में हुई पत्ता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। सुभान अल्लाह, सुभान अल्लाह, जुरे वाले सुभान अल्लाह। ब्रदर